এই বাচ্চাগুলোকে বৃষ্টিতে ভিজে খেলা করতে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়লো। বৃষ্টি হলেই আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, তো বৃষ্টি হলে সবাই মিলে বৃষ্টিতে ভিজতাম, খেলা করতাম, দৌড়াদৌড়ি করতাম। আমাদের বাড়িতে অনেক জায়গা, তো অনেক দৌড়াদৌড়ি করতাম। যাই হোক, এখন বৃষ্টির দিন, বৃষ্টির সময় তো পোলাও বিরিয়ানি এগুলো খেতে চাইবে, তো আমার বাসাটাও সেম কাহিনী, সবাই আজকে বিরিয়ানি খাবে। তো আমি তো মাংস কেটে ধুয়ে দিয়েছি, মাকে বললাম যে মশলাগুলো মাখিয়ে দাও। তো এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এখানে সমস্ত মশলা দিয়েই পরিমাণ মতো লবণ দিবে, পেঁয়াজ বাটা এবং বিরিয়ানির মশলা দিয়ে মশলাগুলো মানে গোশটা অনেকক্ষণ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিব। আমি অনেকক্ষণ রেখে দিলে আমার কাছে মনে হয় যে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো লাগে, তো মাকে দিয়ে এই কাজটা করাচ্ছি। আর এখানে টক দইটা আমি নিজে বানিয়েছিলাম, এটা হচ্ছে আমার নিজে হাতে বানানো টক দই। আর যেহেতু বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার আগে টক দই শেষ হয়েছিল, পরে আর কেনা হয়েছিল না। তো বৃষ্টির মধ্যে আপনাদের ভাই আর কীভাবে আনবে। আর এখানে মরিচটাও দিলাম, একটু মরিচটা দিয়ে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো, 1 ঘন্টা খানিক রেখে দিব। আর এদিকে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, মাসকাবাড়ির বাজারটা। তো বাজারটা আসলে গোছানো হয়নি, এভাবেই রয়েছে, এইভাবেই নিচ্ছি, খাচ্ছি, এইভাবেই চলতেছে। তো ভাবলাম যে মাসকাবাড়ির বাজারটা একটু গুছিয়ে রাখি, যেহেতু আমার বাসাতে পুরুষ মানুষ বলতে শুধুমাত্র মিষ্টির আব্বু, আর কেউ নাই। তো তো এই কারণে আমি চেষ্টা করি যে মাসকাবাড়ির বাজারটা একবারে করে রাখার জন্য। শুকনা জিনিসগুলো যেমন নুডলস, অনেক কিছু তো থাকে সংসারে শুকনা জিনিস, আর এই জিনিসটা আমার বাসাতে এত পরিমাণ লাগে কি বলবো, প্রচুর নুডলস লাগে। শুধু আমার না, মনে হয় প্রত্যেকটা বাসাতেই লাগে, যে বাসায় ছোট বাচ্চারা আছে। নুডলসটা তো সবারই আসলে খুব পছন্দ, আর এখন তো আসলে ফাস্ট ফাস্ট আইটেমটা এত পরিমাণ খাই। আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা এগুলো খাই নাই, আমরা এগুলো তখন চোখেই দেখি নাই বলতে গেলে। এখন যে পরিমাণ নুডলস বলেন, পাস্তা বলেন, মানে অন্যান্য ফাস্টফুড আইটেমগুলো যেমন বাচ্চারা খায়, আমরা কিন্তু পিঠা খেতাম। যাই হোক, একে একে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর ডালটা আমি সব ধরনের ডালটাই নিয়ে আসার চেষ্টা করি, বাসায় রাখি। ডাল ছাড়া আমার বাসায় চলেই না, এমন একটা অবস্থা। আর মাসকালের ডালটা আমার নিজের কাছে খেতে খুব ভালো লাগে। এমনিতেই মসুরের ডালটা একটু বেশি ফোড়াই, কিন্তু মানে মাসকালের ডালটা আমি রাখি, আমার কাছে মাঝে মাঝে খেতে ভালো লাগে, খিচুড়ির মধ্যে দিতে বা এমনিতেই। তবে বাড়িতে করতে পারলে বেশি ভালো হয়, কিনার ডালটা অতটা ঘ্রাণ থাকে না, কিন্তু এখন আর বাসায় কে করবে, আর মুগের ডালটাও লাগে। তো যাই হোক, সবগুলো একটু গুছিয়ে নিলাম। মাসকাবাড়ির বাজারটা করে রাখলে অর্ধেক বাজারে করা হয়ে যায়, এটা আমার কাছে মনে হয়। এই তো গুছিয়ে সব কিছু উঠিয়ে রাখবো। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছিল, তা আমি একটু পরে এসে ভালো করে এখন নেড়ে চেড়ে নিয়েছি, একটু ভালো করে গোশটা কষিয়ে নিয়েছি। যেহেতু আমি একা মানুষ, সব দিকে আমাকে সামলাতে হয়, তো মাও মাঝে মাঝে একটু হেল্প করে যখন আসে আমার বাসাতে। তো আমার মা বলেন, শাশুড়ি বলেন, যখন তারা আসে তখন আমাকে হেল্প করে। তো আমি গোশটা একটু ভালো করে কষিয়ে চালটা ধুয়েই রেখেছিলাম। তো চালটা আমি এখন মাংসের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব, একটু সময় নিয়েই কষিয়ে নেব। এভাবে আমি কখনো চাল কষাই নাই মাংসের সঙ্গে। বিরিয়ানি রান্না করলে আমি আলাদা আলাদা করে রান্না কিন্তু এবার হচ্ছে একসঙ্গেই দিয়ে দিলাম। আর এদিকে পানিটাও ফুটিয়ে নিয়েছিলাম, দুধ দিয়েছিলাম, লবণও দিয়েছিলাম পানির মধ্যে দিয়ে, ফুটিয়ে নিয়ে সেটা হচ্ছে চালটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর মরিচটা ফ্রিজে ছিল, বাড়ির থেকে আসার সময় অনেক করে কাঁচামরিচ নিয়ে আসছিলাম, আর এখন তো যে পরিমাণ দাম কাঁচামরিচের। তো যাই হোক, সেটা দিয়ে এখন আমি একটু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিব, চালটা ফুটতে থাকুক। আর এদিকে আমি জানলার দিকে একটু তাকাইছি, দেখছি যে বাসার পাশে হচ্ছে পিছন সাইডে পুকুর, বৃষ্টি হচ্ছে, দেখতে এত ভালো লাগে। আমি অনেকটা সময় দাঁড়িয়ে থাকি। আর এদিকে যে বাচ্চারা খেলা করতেছে, তারা তাদের মতো, এদিকে বৃষ্টি হচ্ছে, তারা খেলা করতেছে। এটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে ছোটোবেলায় আমরাও বৃষ্টি হলে খুব ভিজতাম, খেলা করতাম, দাপাদাপি করতাম, সারা বাড়ি দৌড়াদৌড়ি করতাম। সেই কথাটা সব সময় আমার মনে পড়ে, ছোটোবেলার কথাগুলো ভীষণ মনে পড়ে। যাই হোক, আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। আমি বেরেস্তা করে রেখেছিলাম, উপর দিয়ে দিলাম। আর একটু কেওড়া জল আর একটু গোলাপ জল না দিলে তো আসলে বিরিয়ানি বিরিয়ানি মনে হবে না, স্মেলটা আসবে না। যাই হোক, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, প্রায় 15-20 মিনিট দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, ফাইন একটা ঘ্রাণ আসছে। আর বিরিয়ানির এই ঘ্রাণটা আমার ভীষণ ভালো লাগে। আমি পার্সোনালি, আমি নিজেও খুব বিরিয়ানি লাভার, বিরিয়ানি খুব পছন্দ করি। আর আমার মিষ্টি তো ভীষণ বিরিয়ানি পছন্দ করে। আবার আমার বাসার প্রত্যেকটা মানুষে খুব বিরিয়ানি পছন্দ করে। এদের যদি টানা 7 দিন বিরিয়ানি খাওয়ান, তাতেও এরা আলবে না, এমন একটা অবস্থা। যাই হোক, আমার বিরিয়ানি কমপ্লিট, রান্না হয়ে গেছে, এখন সবাইকে আমি খেতে দিব। সবাই খুব খুশি। আর মিষ্টি কী করে, রান্না করে রাখলে সে একটু একটু বেশি খায় না, অল্প অল্প করে নিবে আর খাবে। সে খুব অল্প পরিমাণ খায়, কিন্তু ঘুরবে ফিরবে খাবে। শুধুমাত্র বিরিয়ানি আর খিচুড়ি রান্না করলে সে হচ্ছে এটা করে। তো সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন।
আর কে বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন, অবশ্যই কমেন্টস করবেন যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।